এভরিওয়ান, তো আজকে আমি যে লেসন প্ল্যানটা তোমাদের দেখাবো সেটা হলো ক্লাস 3 বাংলা বই থেকে নেওয়া একটা লেসন প্ল্যান। তো এর প্রথমে খাতার বাম দিকে প্রথমে লিখবে বিদ্যালয়ের নাম, তারপর শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক সংখ্যা, সময়, তারিখ লিখবে। আর ডান দিকে থাকবে বিষয়, একক, উপ একক। এ বিষয় হলো বাংলা, পাতাবাহার, একক গাছেরা কেন চলাফেরা করে না, আর উপ একক দুটো লিখতে হয়। তো ওই গদ্যটা থেকে তোমরা দুটো উপ একক লিখবে। আজকের পাঠ হলো অনেক অনেক বছর থেকে ডট ডট দিয়ে এবার যেই পোর্শনটা লিখবে তার শেষ লাইনটা সেখানে তাকে পৌঁছে দিত। তো তোমরা ভালোভাবে দেখে নাও, দেখে তোমরা যখন করবে ভালো করে বুঝে নেবে। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সেইভাবেই দেখে তোমরা করবে। তো বাম দিকে এই লেখাগুলো হবে আর ডান দিকে থাকবে এগুলো, তারপরে মাঝখানে থাকবে আজকের পাঠ। এরপরে দুটো উদ্দেশ্য আমাদের লিখতে হবে, সেটা হলো একটা সাধারণ উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্যতে 3টে লিখতে হবে, আর বিশেষ উদ্দেশ্যতে আবার 3টে পয়েন্ট লিখতে হবে। সাধারণ উদ্দেশ্য হলো সাহিত্য পাঠে আগ্রহী হবে, গাছ সম্বন্ধে আগ্রহ জন্মাবে, গাছ কোথায় জন্মায় তা জানবে। বিশেষ উদ্দেশ্য হলো আগেকার দিনের কথা এবং গাছের অবস্থা তখন কেমন ছিল তা জানতে পারবে, গাছ আমাদের কি কি উপকার করতো তা জানতে পারবে। আর 3 নম্বর হলো গাছের ছবি আঁকতে পারবে। এবার উপকরণ হলো সাধারণ উপকরণ চক, ডাস্টার, কৃষ্ণফলক, নির্দেশক দণ্ড, আর বিশেষ উপকরণ হলো চার্ট, মডেল। এটা প্রথম পেজেই হয়ে যাবে এই লেখাটা পুরোটাই। এরপরে তোমরা পৃষ্ঠা উল্টাবে, উল্টালেই এইদিকে বিষয়বস্তুর ছবিটা মারবে, আর এইদিকে আবার একটা ছক করতে হবে তোমাদের। প্রথম হলো বিষয়বস্তু, এটা হলো আয়োজন স্তর। আয়োজন স্তরের বিষয়বস্তু শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, তারপরে যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর। বিষয়বস্তুতে শ্রেণীসজ্জা প্রথমে, তারপরে দল বিভাজন, আর তারপরে হবে পূর্বজ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহের সঞ্চার। প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে নেওয়ার পর উপস্থিত শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেব, ক দল ও খ দল। যৌক্তিকতা হলো মনোযোগ ও আগ্রহের সৃষ্টি, শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরা শিক্ষিকার কথা শুনবে মনোযোগ সহকারে ও দলে ভাগ হয়ে বসবে। যৌক্তিকতা সৌজন্য দেখাবে ও মান্য করবে, সময় 10 মিনিট। আয়োজন স্তরের সময় 10 মিনিট, উপস্থাপন স্তরের সময় 20 মিনিট, আর মূল্যায়ন স্তরের সময় হলো 10 মিনিট। এরপরে আবার এটা পুরোটা লেখা হয়ে যাবে। লেখা হয়ে যাওয়ার পরে প্রথমেই পাঠ ঘোষণা হবে না, পাঠ ঘোষণা করার আগে ওই টপিকটা থেকে কিছু প্রশ্ন করবে, মানে পূর্ব জ্ঞান যাচাই করার মধ্য দিয়ে কিছু প্রশ্ন করতে হবে। তারপরে শেষ হয়ে গেল আয়োজন স্তরটা, এরপরে পাঠ ঘোষণা করতে হবে। আজ আমরা গাছেরা কেন চলাফেরা করে না এই সম্বন্ধে জানব। দেখো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা লেখা সব বুঝতেও পারবে। এই পৃষ্ঠাটা পুরোটা লেখা হয়ে যাওয়ার পরে আবার পৃষ্ঠা উল্টাবে, উল্টালে এইদিকে লিখতে হবে কৃষ্ণ ফলকের ব্যবহার। একটা কালো আর্ট পেপারকে কেটে সেটা কৃষ্ণ ফলক বানাবে, মানে এইভাবে লিখতে হবে। এরপরে আসবে উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরের একই ছক হবে, বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর। তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এখানে প্রথমে বিষয়বস্তুটা কিছুটা লিখবে তোমরা বই দেখে, তারপর শিক্ষিকার কাজে শিক্ষিকা শিক্ষার্থীদের দুটি দল থেকে আজকের পাঠের কিছুটা অংশ পড়ে শোনাতে বলবে। যৌক্তিকতা সবগুলোরই প্রায় একই হয়, মানে যতগুলো লেসন প্ল্যান লিখবে যৌক্তিকতা একই প্রায় হয়। এরপরে শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত উত্তর। তোমরা নিজেরা যখন লিখবে ভিডিওটা পজ করে করে লিখে নিও। আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে বুঝতে পারো সমস্ত কিছু। উপস্থাপন স্তরটা পুরোটা লেখা হয়ে যাওয়ার পরে
তার নিচে লিখবে কৃষ্ণ ফলকের ব্যবহার। পাঠদানকালে প্রয়োজনীয় তথ্যগুলি কৃষ্ণ ফলকে লিখে দেব এবং শিক্ষার্থীদের লিপিবদ্ধ করতে বলবো। আশা করি তোমরা লেখাগুলো ভালোভাবে বুঝতে পারছো। এরপর এই পৃষ্ঠাটা হয়ে যাওয়ার পরে এরপরে হবে মূল্যায়ন স্তর। দেখো এইদিকে টিএলএম এর কিছু ছবি মারবে, যেটা তোমরা টিএলএম করবে তার ছবিটা মারতে হবে। এবার মূল্যায়ন স্তরেও একইভাবে এই ছকটা করতে হবে। সেখানে বিষয়বস্তুতে থাকবে পাঠ্য বিষয় যাচাই ও সংশোধন আর কর্মপত্র প্রদান। এখানেও তাই এইভাবে ছকগুলো করবে, করে এইভাবে লিখবে। আর তোমরা এই লেখাটা দেখেও নিজেরা করে নিতে পারো। সেকেন্ড ইয়ারে যেহেতু 40টা লেসন প্ল্যান করার একটা ব্যাপার থাকে, আবার বেস্ট অফ 4 এক্সটার্নালে করতে হয়, অনেকগুলো লেসন প্ল্যান সেখানে তোমাদের করতে হবে। তো আমি এক এক করে অনেকগুলো লেসন প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও দেবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখো যাতে ভিডিও আমি পোস্ট করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর নিচে লিখবে পুনর্শিখন ও পুনর্মূল্যায়ন, মানে এতক্ষণ যে পড়ানো হলো সেটার কতটা শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারলো সেটার জন্য পুনর্শিখন ও পুনর্মূল্যায়ন করতে হবে। আজকের পাঠদান সম্পন্ন হওয়ার পর মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি কর্মপত্র তৈরি করে শিক্ষার্থীদের পূরণ করার জন্য দেওয়া হবে। এইভাবে পুনর্শিখন ও পুনর্মূল্যায়নটাও লিখবে। লেখার পর পৃষ্ঠাটা উল্টে এই পেজে হবে কর্মপত্র। এখানে কর্মপত্রে তোমাদের এমসিকিউ টাইপের 10টা প্রশ্ন রাখতে হবে। বড় প্রশ্ন সেখানে কোনো করা যাবে না, শূন্যস্থান পূরণ রাখতে পারো, ঠিক ভুল রাখতে পারো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এরকম করতে পারো, বা এক কথায় উত্তর, এরকম মোটামুটি 10টা প্রশ্ন রাখতে হবে। তো আজকের লেসন প্ল্যানটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।